এই সুমন, এদিকে একবার আসে তো, কথা আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি আমাকে ডাকিছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমাকে তো দেখেছি। তুমি তো জানোই আজ অফিসে ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ দেওয়ার কথা। তা বাহিরে কি অবস্থা দেখছো? সবাইকে অলরেডি চলে আসছে? যদি চলে আসে তাহলে একে একে পাঠিয়ে দাও, ইন্টারভিউটা সেরে ফেলি। স্যার, ওয়েটিং রুমের যে অবস্থা দেখে আসলাম, ক্যান্ডিডেট তো অনেক। স্যার, আমাদের অফিসের পোস্টে তো ফাঁকা অল্প কয়টা। স্যার, কিভাবে কি করবেন স্যার? আরে ক্যান্ডিডেট তো থাকবেই, সরকারি চাকরি বলে কথা। ক্যান্ডিডেট যতই থাকুক, কয়েকটা সিট এমনি কোঠার ভিত্তিতে ছেড়ে দেবো। আর বাকিগুলো যেগুলো সিট, সেগুলো যাদের টাকার জোর বেশি থাকবে তাদের না হয় দিয়ে দেবো। শোনো, এ নিয়ে বেশি মাথামাতি করার দরকার নাই। যারা ইন্টারভিউ দিতে আসছে তাদের একটা একটা করে পাঠাও, তাহলে ইন্টারভিউ দিয়ে শেষ করে দিই। কি বলছেন স্যার? শুধু কোটার উপর ভিত্তি করে এরকম মেধা ছাড়া অযোগ্য লোক অফিসে নিয়োগ দিব? স্যার, এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় প্রত্যেকটা সেক্টরে সব অযোগ্য লোক ভরে যাবে। দেখো সুমন, আদারি ব্যাপারী হইয়া জাহাজে খবর নিয়ে লাভ নাই। তুমি পিয়নের মতো থাকো। তুমি এখন যাও, এক একটা ক্যান্ডিডেট আমার রুমে পাঠিয়ে দাও। ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই হবে। আমি তাহলে স্যার এক একটা ক্যান্ডিডেট পাঠিয়ে দিই। ও, আপনারা তাহলে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসেন? আচ্ছা, আপনাদের মধ্যে জহির সাহেবকে, জহির সাহেবের প্রথম সিরিয়াল। আপনি যান স্যারের রুমে গিয়ে আগে নিজের ইন্টারভিউটা দিয়ে আসেন। স্যার, আমি জহির, আমার সিরিয়াল আছে, তাহলে আমি কি যাবো স্যারের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য? ও, আপনি তাহলে জহির, যান আপনার সিরিয়াল, আগে গিয়ে নিজের ইন্টারভিউটা দিয়ে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি তাহলে জয়ী সাহেব, আসেন ভিতরে এসে বসেন। জয়ী সাহেব, আমরা আপনার পেপারসগুলো দেখলাম। আপনার প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট অনেক ভালো। আসলে আপনি অনেক মেধাবী, কিন্তু আমরা ভাবছি আপনাকে কোন কোটায় চাকরিটা দেব। আপনার তো গোষ্ঠী থেকে কোনো মুক্তিযোদ্ধাও নেই, আর আপনাকে দেখে তো কোনো প্রতিবন্ধীও মনে হচ্ছে না, আর আপনি তো কোনো উপজাতিও না। আপনি আসলে কোন কোটায় চাকরিটা পাবেন সেটা নিয়ে আমরা ভাবছি। বুঝেনি তো, এখন কোটা ছাড়া তো কোনো চাকরি হয় না। স্যার, চাকরিটা আমার অনেক দরকার স্যার, যে কোনো মূল্যে হোক চাকরিটা আমাকে দিন। বাড়িতে বুড়ো বাবা অনেক কষ্টে আছে স্যার, চাকরিটা পেলে অনেক উপকার হবে। জহির সাহেব, ভেঙে পড়বেন না। আচ্ছা, আপনি যখন এতবার করে বলছেন, আমি আপনার জন্য এতটুকু করতে পারি। যেহেতু আমরা আপনাকে কোনো কোটার মাধ্যমে চাকরি দিতে পারছি না, সেহেতু আপনাকে চাকরি নেওয়ার জন্য কিছু মালপাতি খরচ করতে হবে। বুঝতেই তো পারছেন, এই যুগে একটা চাকরি পাওয়া মানে অনেক বিশাল কিছু। আপনার জন্য এতটুকু করতে পারি, আপনি কিছু মালপাতি ছাড়েন, চাকরিটা আপনাকে পাওয়াই দিই। এমনি তো বুঝতেই পারছেন, চাকরি নেওয়ার জন্য অনেকেই হুমড়ি খেয়ে পড়ে আছে। এখন দেখেন আপনি কি করবেন। কি বলছেন স্যার? আমরা গরিব মানুষ, আমরা এত টাকা পাবো কই? স্যার, যেভাবে হোক চাকরিটা আমারে দেন। আপনি তো আমার কাগজপত্র দেখছেনই, আমার রেজাল্টও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। স্যার, যেভাবে হোক চাকরিটা আমারে দেন। আরে ভাই, এখন আর শুধু মেধার বিচারে চাকরি হয় না। হয়তো আপনাকে কোনো কোটার মাধ্যমে চাকরি নিতে হবে, নয়তো আপনাকে মাল পানি খরচ করতে হবে। আপনাকে কোনো কোটার ভিত্তিতে চাকরি দেওয়া যাচ্ছে না, না দিতে পারবেন আপনি কোনো মাল পানি। আপনার চাকরিটা আমি কেমনে করে দেবো কন্ত? আপনি কি জানেন এই চাকরি নেওয়ার জন্য কত মানুষ টাকা নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে? আপনি আচ্ছা, আপনি কাগজপত্র দিয়ে যান, আমরা পরে আপনাকে ফোন করে জানিয়ে দিবনি। এখন আপনি জানতো যান। বুঝতে পেরেছি স্যার, আমি জানি হয়তো এবার এই চাকরিটা আমার হবে না, কিন্তু চলে যাওয়ার আগে কিছু কথা বলে যায়। আপনি হয়তো জানেন না, একজন সাধারণ শিক্ষার্থী যে কিনা বছরের পর বছর ভালো রেজাল্ট করে, যখন তার লেখাপড়া সে শেষ করে, তার চোখে একটাই স্বপ্ন থাকে, সে ভালো মানের একটা সরকারি চাকরি করে নিজের পরিবারের পাশে দাঁড়াবে। কিন্তু আমাদের সমাজে কোঠা নামে বৈষম্যতার কারণে দেশের হাজার হাজার মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন ও ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, কেউ তার কোনো খবরও রাখে না। একটা কথা জানেন কি স্যার, সমাজের এক শ্রেণীর লোকেদের সুবিধা দেওয়ার জন্য দেশে আজও কথা চালু আছে। যে দেশে মেধা বিচারে সরকারি চাকরি হয় না, সে দেশে এত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কি দরকার আছে স্যার বলতে পারেন? আজ প্রত্যেকটা সেক্টরে অযোগ্য লোকেরা ভরে গেছে।
এই অযোগ্য লোকেরা দেশের টাকা বিদেশে পাচার করছে, তারা চাইলে সব কিছুই করতে পারে, কারণ তাদের দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। স্যার, অনেক কথাই আজ বলে ফেললাম, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন স্যার। আসি স্যার, ভালো থাকবেন।